আধ্যাত্মিক শিক্ষা বলে শেষ করা যায় না। আধ্যাত্মিক শিক্ষা হচ্ছে মহান দরিয়া। তুমি জাহিরি শিক্ষা হাসিল করেছো, তুমি জাহিরি শিক্ষা হাসিল করেছো লফজে দিন কম স্কুল কলেজ মাদ্রাসায়, শরিয়তের শিক্ষা বাথনের শিক্ষা হলো মহান দরিয়া, সাগর। আল্লাহ পাক বর্ণনা দিচ্ছে সাগর, আল্লাহ আরশের উপরে যে লীলা খেলা চলছে, আল্লাহ পাক বলছে আমি স্বয়ং চালাচ্ছি। অন্তর চোখে দেখছে আল্লাহ পাক জাত রূপে তিন জায়গায় বিরাজমান। আল্লাহ বলছেন আমি আছি লা মকাম, মানে আল্লাহ আরশের উপরে জাত রূপে, মানুষের দেহের মধ্যে আছি জাত রূপে, জিন জাতির দেহের মধ্যে আছি জাত রূপে, আর সমস্ত জিনিসের মধ্যে আছে সাফায়া আল্লাহ পাকের গুনাহ। তা আল্লাহ পাক বর্ণনা দিচ্ছে সে আল্লাহর আরশটা কত বড়, মহান দরিয়া। আল্লাহর আরশটা যদি দুনিয়ার চোখে ধরা হয় সাগর, দুনিয়ার চোখে দেখছে সাগর, তুমি যাবে সাগরের কিনারায় গিয়ে দাঁড়াবে, কুল কিনারা খুঁজে পাবে না, শুধু ধোঁয়া ধোঁয়া। আর সাগরের মাঝায় যদি একটা আংটি রাখা হয়, ওই আংটিটাই হলো পৃথিবী। আর এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সাতটা আসমান সাতটা জমিন সৃষ্টি করে, আর এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক 18,000 জীবকুল প্রাণীকুল ঢুকে দিয়ে আল্লাহ পাক শাসন চালাচ্ছে। পরীক্ষা নিচ্ছে কাদের? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু, একমাত্র জিন আর মানব জাতিকে আল্লাহ পাক ঈমানি পরীক্ষা নিচ্ছে, শাসন চালাচ্ছে আল্লাহ আরশের উপরে। অবস্থা দেখেন, আল্লাহ পাক বলছে আমি সর্বপ্রথম আল্লাহ আরশের উপরে শাসন চলে। ঠিক যেমন বর্ণনা দিচ্ছে দুনিয়ার যেমন ঘড়ি চলছে না, সেকেন্ডের কাটা, মিনিটের কাটা, ঘন্টার কাটা, ঠিক তদ্রূপ আল্লাহ পাক আল্লাহ আরশের উপরে শাসন চালাচ্ছে। তার সেকেন্ডের কাটা নিশানা হলো সূর্য, সেকেন্ডের কাটা। তুমি ফলো করে দেখো সূর্যের দিকে, সূর্যের টর্চ লাইট আল্লাহ আরশের উপর দিয়ে পাড়ি দিচ্ছে। সকাল হইতে সন্ধ্যা পর্যন্ত 6টা পুরুষ, আর সন্ধ্যা হইতে সকাল পর্যন্ত 6টা পুরুষ, এই 12টা পুরুষ পরিবহন করছে। 24 ঘন্টা সময় লাগছে আল্লাহ পাকের সেকেন্ডের কাটা, মানে সূর্যের টর্চ লাইট। তো মহান দরিয়া, এই শিক্ষা আধ্যাত্মিক শিক্ষা, যেটা তরিকত হাকিকত মারিফাত বলা হচ্ছে। বহু মানুষ জানে না এই শিক্ষা তো কঠিন শিক্ষা। এই শিক্ষা ওস্তাদ ধরতে হয়। আমি যে ওস্তাদের কাছে শিখেছি, ওস্তাদ বলতে বলে বাবা তুমি যে আধ্যাত্মিক শিখতে এসেছো, জাগ্রত করতে পারবে? যদি জাগ্রত করতে পারো স্রষ্টাকে পেয়ে যাবে। তোমাদের মনে যারা উলিয়া উলিয়া ছিল, তারা সব এই আধ্যাত্মিক শিক্ষা হাসিল করে মোরাকাবা করে, লতিফার মকামিকরা মোরাকাবা করে পাস করে তারা জান্নাতবাসী হয়েছে। রুহটা তবে মরে না। আধ্যাত্মিক সাবজেক্টে শেখানো হয় রুহের মৃত্যু নাই। এই রুহটাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছে একমাত্র জাগ্রত করার জন্য। তা সেই মহান আল্লাহ পাক আল্লাহ আরশের উপরে শাসন চালাচ্ছে। যদি একটু ফলো করি অন্তরের চোখ দিয়ে দেখো, দুনিয়ার চোখে যদি সূর্যের দিকে তাকাই, দেখবে সূর্যটা একটা ঠোঁটা ঠোঁটা করে কাঁপছে। অন্তরের চোখে দেখা যায় ওই সূর্যটা লতিফার উপর দিয়ে পাড়ি দিচ্ছে। বাবা যখন যে লতিফার উপর দিয়ে পাড়ি দেয়, ওই লতিফার নিশানা কিন্তু আমাদের শরীরের ভিতরে আছে। আল্লাহ পাক বলছেন না আমি আল্লাহ আরশের উপরে যা কিছু আছে পৃথিবীর জমিনে তাই আছে, তাই দিয়ে আল্লাহ পাক মানুষ সৃষ্টি করেছে, 18,000 জীবকুল প্রাণীকুল সৃষ্টি করেছে। বলছে না আল্লাহ আরশের উপরে আমার সূর্যের সেকেন্ডে কাটা যে লতিফার মধ্যে পাড়ি দিচ্ছে, ওই লতিফার নিশানা কিন্তু আমাদের শরীরের ভিতরে আছে। ধর একটা মানুষ হঠাৎ বমি করছে, আমরা তো জানি দুনিয়ার জন্য বমি হয়েছে, বমি করছে, ডাক্তারখানা দৌড়াচ্ছে। ওই মুহূর্তে এক আল্লাহর ওলি দরবারে যদি যায়, সঙ্গে সঙ্গে কি করবে আল্লাহর ওলি? পকেট থেকে ঘড়ি বার করে টাইম দেখবে যে বান্দা বমি করছে কেন। সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি ঘড়ির টাইমটা দেখে কাজ করবে যে এই মুহূর্তে আল্লাহ আরশের উপরে কি শাসন চলছে দেখি। ওই সূর্যের সেকেন্ডের কাটা কোন লতিফার উপরে আছে দেখি, সূর্যের দিকে তাকিয়ে দেখবে যে ওই বান্দা বমি করছে, ওই যে আল্লাহ আরশের উপরে রুহ লতিফার উপরে শাসন চলছে। ওই বান্দার দেহের মধ্যে আল্লাহ পাক পরীক্ষা চালাচ্ছে, আর বান্দা দুনিয়ার জন্য বমি করতে শুরু করেছে। এই দৃশ্যখানে আল্লাহ বলিরা জানে। তাই দেখছি অন্তর চোখে এই লতিফার বর্ণনা বলে শেষ করা যাবে না। দৈনিক চলছে, বলো তুমি একটু গবেষণা করে দেখো। তুমি সূর্যের দিকে প্রতিদিন তাকাটা ফলো করবে যে সূর্যের টর্চ লাইট কি করে চলছে। কক্ষপথের উপর একটু আধ্যাত্মিক গুরুর কাছ থেকে শিখে আসলে ভালো হতো। হাক্কানি পীর মাশায়েখের দরবারে গিয়ে শিখে আসলে ভালো হতো। অন্তর চোখে দেখছে আল্লাহ পাকের আসল প্রকৃতিকে চেনার নাম হচ্ছে শ্রেষ্ঠ ইবাদত। আল্লাহ পাকের আসল প্রকৃতি
হলো ওই চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র আল্লাহ পাকের ইশারায় চলছে। শিখার জন্য তোমাকে যদি পৃথিবীর এক কিনারায় যেতে হয় আর এক কিনারায় যেতে হবে, দৌড়ে দৌড়ে সেখানে যেতে হবে। এই যে পরিক্রমণ হচ্ছে, সব হিসাব আছে, টাইমের সাথে চলে। সময়, ডিগ্রি, মিনিট ক্যালকুলেশন করেছে যারা প্রকৃতি সায়েন্স, প্রকৃতি বিজ্ঞান যারা রিসার্চ করেছে, তারা সময়টাকে ক্যালকুলেশন করেছে, সময়, ডিগ্রি, মিনিট ক্যালকুলেশন করে ওই যে নিশানাটা ধরতে পেরেছে। এসব ক্যালকুলেশন আছে, এটা আধ্যাত্মিক শিক্ষা। আল্লাহ পাক বলেছেন ম্যাথামেটিক্স শিখতে হবে, না শিখে তুমি লতিফার মকামি ক্লাসে মোরাকাবা করতে পারবে না। ভুল পদে জিকির করলে ক্ষতি হবে। হাক্কানি পীর কঠোরভাবে নিষেধ করেছে। আমার দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে দেখছি এই যে লতিফার মকামি ক্লাসে মোরাকাবা করতে কঠোরভাবে নিষেধ করেছে। হাক্কানি পীরের নিশানা ছাড়া লতিফার মকামি ক্লাসে কোনোদিন মোরাকাবা করা যাবে না। দেখা যাচ্ছে এই মুহূর্তে আল্লাহ পাক কালম লতিফার উপর শাসন চালাচ্ছে, তুমি রুহ লতিফার নিয়ত করে জিকির করবে, ক্ষতি হবে। এই জন্য দাদা হুজুর বলতে পারে সাবধান, হাক্কানি পীরের নিশানা ছাড়া জিকির করবে না। এই অন্তর্চোখে দেখছি এই শাসন তো দৈনিক আল্লাহ পাক চালাচ্ছে, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিমে চারটে বড় বড় ফেরেশতার মাধ্যম দিয়ে। আর আল্লাহ পাক বলছে আমি চালাচ্ছি সেকেন্ডের কাঁটা। পাক পাঞ্জাতা আমল করেছিলেন আমার নবী হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু রাহমাতুল্লাহ আলাইহি, হযরত মা ফাতেমা রাহমাতুল্লাহ আলাইহি, হযরত ইমাম হাসান আর ইমাম হুসাইন এই পাক পাঞ্জাতানে আমল করেছিলেন। আজকে আমরা বুঝতে পারি না, খুব মজার জিনিস। আমি দেখছি তো আল্লাহ আরশের উপরে শাসন চলছে, সেই শাসন মানুষের দেহের মধ্যে প্রকাশ পাচ্ছে। যেদিন যে লতিফার শাসন চলছে মানুষের দেহের ভেতরে সেই লতিফার সিমটম প্রকাশ। আমি আমার নিজের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার কথা দেখছি, প্র্যাকটিক্যালের কথা বলছি। আল্লাহর ওলিরা প্র্যাকটিক্যাল করেছেন, তাই দেখছি আল্লাহর ওলিদের কাছে না প্রাথমিক জিনিসটা জাহির হয়ে যায়। সাধারণ মানুষের জন্য নাই, সাধারণ মানুষের কাছে হয় না। আল্লাহ ওলিদের কাছে প্রাথমিকটা জাহির হয়ে যায়। তুমি একটা চলে যাবে আল্লাহর ওলির দরবারে, তুমি তোমার বর্ণনা দেবে, শরীরের বর্ণনা, রোগের বর্ণনা ধরতে পারবে। সেই উম্মতির কোন লতিফা শাসন চলছে, সেই দিনে সেই লতিফা শাসন চলছে, ওই মানুষটা এসে ওই লতিফার বর্ণনা করছে। ওই লতিফার মধ্যে যে রোগ হচ্ছে সেই রোগের বর্ণনা দিচ্ছে। এই সত্য জিনিস আল্লাহ পাক জানিয়েছেন একমাত্র ইলমে তাসাউফের মধ্যে আছে। তরিকাত, হাকিকাত, মারিফাত, এই শিক্ষা যে হাসিল করেছে তার নসিবটা খুলে গেছে, তাহার যোগাযোগ হয়েছে স্রষ্টার সাথে। সাবধান, আমল করার চেষ্টা করবে, আমল করার চেষ্টা করবে।